নমস্কার, আমি ডক্টর এ.কে. বোস, প্রিন্সিপাল অফ ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ। ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা হচ্ছে অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। এই কলেজটা শুরু হয় 2022 থেকে। এই কলেজটা শুরু করেন আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মহাশয় বিশ্বনাথ দাস এবং সেক্রেটারি মহাশয় প্রসূন দাস মহাশয়। তাদের একটা স্বপ্ন ছিল যে এই এরিয়াতে ইট ইজ ওয়ান কাইন্ড অফ রুরাল এরিয়া। আমাদের এই ইনস্টিটিউটটা লোকেটেড জাস্ট বিসাইড দ্য NH-16 তমলুক হলদিয়া হাইওয়ে রোডের পাশেই। তাদের একটা স্বপ্ন ছিল যে এই একটা রুরাল জোনে একটা মেডিকেল রিলেটেড ইনস্টিটিউট তৈরি করা। তাই তাদের স্বপ্নটা পূরণ করার জন্যে আমরা এখানে একটা কিছু চিন্তা ভাবনা করেছি যে সারাউন্ডিং 50 কিলোমিটার এরিয়া বা তার বেশি এখানকার অনেক বাচ্চা ভালো এডুকেশন না পাওয়ার জন্য শুধু বাংলা কেন, বাংলার বাইরে গিয়ে তারা শিক্ষা লাভ করছে। তাদের দুটো সাইডেই লোকসান হচ্ছে। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, দ্বিতীয় হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশন। সেই অনুযায়ী এটা একটা খুব ভালো একটা রিজন যে আমাদের এই এরিয়াটাতে এত ভালো একটা ইনস্টিটিউট ওনারা একটা তৈরি করতে পেরেছেন। এবং তাদের উদ্দেশ্য যে এই পূর্ব মেদিনীপুর এই যে একটা ইন্টেরিয়র সাইড, সেখানকার বাচ্চারা যেন মেডিকেল সম্বন্ধে যে এডুকেশনগুলো হয় সেই সুযোগ সুবিধা যেন ভালো পেতে পারে এবং ঘরে বসে সেই এডুকেশনগুলো যেন কমপ্লিট করতে পারে, তার একটা সুফল চেষ্টা তাদের দ্বারা করেছে। ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ এখানে যেসব কোর্সগুলো চালু করা হয়েছে সেগুলো হচ্ছে বিপিটি, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, ব্যাচেলার সায়েন্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ব্যাচেলার সায়েন্স ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ব্যাচেলার সায়েন্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এইসব কোর্স করতে গেলে যেসব ক্রাইটেরিয়া দরকার, প্রথমত হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস 10+2 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, অলমোস্ট 40% মার্কস, এবং সবচেয়ে বড় রিলায়েবল সোর্স হচ্ছে থ্রু জেনপাস। আমি রিকোয়েস্ট করব যেসব বাচ্চারা হায়ার সেকেন্ডারি সায়েন্স বা বায়োসায়েন্স নিয়ে পড়ে তারা প্রত্যেকেই মনে করে যে আমরা ডাক্তার হব, কিন্তু ডাক্তার ছাড়াও যারা অন্যান্য মেডিকেল কোর্স করা যায় এই জ্ঞানটাই অনেকের নেই, যার জন্যে অনেক বাচ্চা ভুলবশত অনেক ভুল রাস্তায় চলে যায় এডুকেশন করতে। আর এই এডুকেশনগুলো এমন একটা কোয়ালিফিকেশান, এগুলো করার পর তাদের কাছে অনেক রকম রোজগারের রাস্তাটা খুলে থাকে। কেউ নিজস্ব প্র্যাকটিস করতে পারবে, কেউ চাকরি করতে পারবে, সরকারি হোক বা প্রাইভেট হোক। শুধু বাংলায় নয়, বাংলার বাইরে মানে অল ওভার ইন্ডিয়া, শুধু তাও নয়, অল ওভার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, মানে দেশের বাইরে গিয়েও এই চাকরিগুলো সে করতে পারবে। অতএব এই শিক্ষাগত যোগ্যতা থাকলে মানুষ প্রথমত হচ্ছে তার ঘরেও প্রয়োজন পড়ে। আমি মনে করি প্রত্যেকটা ঘরে একটা করে প্যারামেডিক্যাল লোক থাকা উচিত, কারণ আমাদের স্বাস্থ্য সম্বন্ধে অনেকের অনেক কিছু নলেজ থাকতে পারে না, কিন্তু এই সব শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর তারা ঘরে, সমাজের, প্রতিবেশীদের সবাইকেই সাহায্য করতে পারে। তাই আমি অনুরোধ করব সমস্ত গার্জিয়ানদের একবার করে আসুন, আমাদের কলেজ ক্যাম্পাসটা দেখুন। এখানে আপনাদের বাচ্চাদের রাখার জন্য গার্লস এবং বয়েজ সেপারেট হোস্টেল আছে, আসা যাওয়ার সুবিধে আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ভালো ওয়েল ইকুইপড ল্যাবরেটরি আছে, ভালো শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী শিক্ষক আছে, শিক্ষিকা আছেন, ভালো লাইব্রেরি আছেন। তা আমি মনে করি যে এই এরিয়ায় ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউট বা হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
ইনস্টিটিউটের মতো হয়তো আরেকটা ইনস্টিটিউট আছে কি না আমার ডাউট আছে। আমি অনুরোধ করব সবাইকেই তারা যেন একবার এসে কলেজ ক্যাম্পাসটা দেখে। আশা করি আমাদের যে ট্রাস্টি মেম্বার বা আমাদের যেটা উদ্দেশ্য, এম অফ গোল হয়তো আমরা করতে পারবো।